নওগাঁর সাপাহার উপজেলার সর্বপশ্চিমের ইউনিয়ন পাতাড়ি। জালসুখা থেকে পাতাড়ি যাওয়ার এই মেইন রোড সদ্য নির্মিত এই রাস্তাটি এতটাই উঁচু, যদিও ভিডিওতে সেরকম উঁচু না দেখা গেলেও এটি যখন প্রথমে মাটি তুলে উঁচু করা হয় তখন প্রচুর উঁচু লাগতো, কারণ এটি একই সাথে যেমন মেইন রাস্তা তেমনি একটা বন্যা বাঁধ। এর পশ্চিমে রয়েছে পুনর্ভবা নদী এবং পশ্চিমের যে গাছগুলো দেখা যাচ্ছে মূলত এই গাছগুলো হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ সীমান্তবর্তী একটা রাস্তা। অসম্ভব সুন্দর দৃশ্য, চারিদিকে ফসলে ঘেরা। যদি এখন ফসল নেই তবে এই মাঠগুলো এখন ফাঁকা। খুব সুন্দর লাগে যখন চারিদিকে সবুজে ফসলে ভরা থাকে এই মাঠগুলো। বিশাল মাঠ আর এই উঁচু রাস্তার দৃশ্যগুলো খুব সুন্দর লাগে। আর বর্ষাকালে বাম পাশের এই জায়গাটি নদী থেকে যখন পানি উপরে উঠে আসে তখন অনেকটা সাগরের মতো মনে হয়, মানে বিশাল পানি জলরাশি থাকে। আর এখন যদিও পানি নেই, পানি শূন্য রাস্তাটি দেখতে খুব ভালোই লাগে, যদিও এখন গাছগাছালিগুলো নেই, কারণ রাস্তার দুই ধারে অনেক উঁচু উঁচু গাছ ছিল। সেই গাছগুলোকে কেটে ফাঁকা করা হয়েছে এবং নতুন করে মাটি উঠানোর ফলে এখন সেই গাছ আর নেই, এখন পুরোপুরি ফাঁকা। এবং যদিও মাঝে মাঝে কলা গাছগুলো দেখা যাচ্ছে। তো আমি যাচ্ছি জালসুখা থেকে আমাদের সেই পাতাড়ি গ্রাম। তবে পাতাড়ি এবং জালসুখা গ্রামের মাঝামাঝির এই দৃশ্যটি খুব সুন্দর লাগে এবং সদ্য নির্মিত এই পাকা রাস্তাটির কারণে ঝকঝকে তকতকে এবং খুব সুন্দর পরিবেশ। যদি এই রাস্তার দুই ধারে উঁচু উঁচু গাছ থাকতো তাহলে হয়তো বা আরও ভালো লাগতো। প্রচণ্ড রোদের মাঝে এই রাস্তা দিয়ে যেতে অনেকটা রোদের তাপ পোহাতে হবে কিংবা রোদের সেই তাপগুলো মাথায় লাগবে। যাই হোক, এই রাস্তার দুই ধারে যদি উঁচু উঁচু গাছ হয় তাহলে এই দৃশ্যটা পাল্টে যাবে। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেবেন। আর আপনার পছন্দের কোনো জায়গা থাকলে সেটা কমেন্টসে জানিয়ে দেন। আপনার পছন্দের জায়গাটি সে দেখার চেষ্টা করব। তো দর্শক, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ফলোদের সাথে থাকুন। আর আমাদের নওগাঁ জেলার কোন কোন গ্রাম দেখতে চান সেটাও মতামত জানিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমি এখন পাতাড়ি গ্রামে প্রবেশ করলাম।